ওয়েলকাম টু অফিসন। আজকে আমরা এমএস ওয়ার্ডে শিখব যে কিভাবে আপনি একটি শেপের মধ্যে যে কোনো পিকচার অ্যাড করতে পারেন। কারণ দেখেন, আমাদের এই যে শেপের মধ্যে পিকচারগুলি, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন সময় কিন্তু ব্যবহার করে থাকি এবং বিভিন্ন কাজে কিন্তু লাগে। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না, যারা নতুন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। ঠিক আছে? তো আমরা কিভাবে খুব সহজেই শেপের মধ্যে পিকচার এড করব, আজকে আমি সেটাই দেখাবো। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তো আপনি যে কোনো একটা শেপ আনবেন আপনার পছন্দ মতো। তো শেপগুলো কোথা থেকে আনবেন? এই ইনসার্টে যেয়ে আপনি এই যে শেপস নামে একটা অপশন আছে, ঠিক আছে? তো এটা ক্লিক করবেন। আপনি যে কোনো একটা শেপ আনতে পারেন। আমি সাপোজ এই ওভাল শেপটাই নিলাম। আমি এটাকে এভাবে ড্র্যাগ করে দিলাম। আচ্ছা, এখন আমি এটার ভেতর আমি একটা পিকচার অ্যাড করব। তার জন্য কি করতে হবে? এটা ক্লিক থাকা অবস্থায় আপনি শেপ ফরম্যাট নামে একটা চালু হবে। চালু হওয়ার পর এখানে দেখেন শেপ ফিল নামে একটা অপশন আছে, ঠিক আছে? তো এটা ক্লিক করে আপনি দেখেন এই যে পিকচার নামে একটা অপশন আছে, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আপনি ফ্রম ফাইল মানে আপনার ডেস্কটপ থেকেও আনতে পারেন এবং অনলাইন পিকচার আপনি অনলাইন থেকেও আনতে পারেন। তো আমি অনলাইন থেকে আনবো না, আমি ফ্রম ফাইল থেকে আনবো। তো আমার যে কোনো একটা পিকচার আনছি, দেখেন। ধরুন আমি এই পিকচারটাই আনলাম। দেখেন এই পিকচার না আনার পর জিনিসটা কিন্তু এমন টাইপের হবে। এখন আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারেন। কিভাবে? এই যে পিকচার ফরম্যাটে যে এখানে এই যে ক্রপ নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। আপনি চাইলে কিন্তু এখন এটাকে ইচ্ছা মতো করে ক্রপও করতে পারেন, ঠিক আছে? তো আমি এতটুকু রাখলাম। রাখার পর আমি শেপটাকে একটু এভাবে করে দেব। দেখেন আমার কিন্তু এই পিকচারটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা আউটলাইনটা কিন্তু একটু গাঢ় করে দিতে পারেন। তো এটা ক্লিক করে শেপ ফরম্যাটে যাবেন। শেপ আউটলাইনে যেয়ে এখানে দেখেন এই যে অপশনটা, এটা যে আপনি কিন্তু চাইলে গাঢ় করতে পারেন এবং আউটলাইনটা কালারও দিতে পারেন। আপনি যে কোনো ইচ্ছা মতো একটা কালারও দিতে পারেন, ঠিক আছে? তো আমি একটা দিয়ে দেখালাম, আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। ইনসার্টে যাব, শেপসে যাব। আমি এখন এই শেপটা নিলাম। হ্যাঁ, এটা শেপ চেপে আমি একটু এভাবে করে দিলাম। হ্যাঁ, তো এটা কিভাবে করব? সেমভাবে শেপ ফিলে যাবেন। শেপ ফিলে যেয়ে পিকচার নামে একটা অপশন আছে, এটা ক্লিক করব। এটা ক্লিক করে ফ্রম ফাইলে যাব। ফ্রম ফাইলে যেয়ে আমি একটা পিকচার আনবো। তো এই পিকচারটা আনলাম। দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু বসে গেছে। এখন আমি আউটলাইন দিয়ে দিই একটা। দেখেন আমি এই আউটলাইনটা দিয়ে দিলাম এবং আউটলাইনটা আমি একটু গাঢ় করে দিলাম। হ্যাঁ, এটা দিলাম। এবং আপনি চাইলে কিন্তু একটা ইফেক্টসও দিতে পারেন। কিভাবে? এই যে এটা ক্লিক করে যে শেপ ইফেক্ট নামে এটা চালু হবে। এই যে এখানে যে আপনি কিন্তু একটা ইফেক্টও দিতে পারেন মন মতো, ঠিক আছে? দেখেন, তো এভাবে করে কিন্তু একটি শেপের মধ্যে যে কোনো পিকচার আপনি অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।